হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমি আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা বই আছে। তো এগুলো আমি আসলে বই বিনিময় উৎসব যেখানে হয়, তো সেখান থেকে আমার পড়া বা পড়ে ফেলা বইগুলা দিয়ে আমি এই নতুন হিসাবে, আমার কাছে এগুলো নতুন কারণ আমি এগুলো পড়ি নাই। হয়তো দেখতে অনেকটা পুরাতন লাগতেছে, কিন্তু আমার কাছে নতুন। আর এতগুলো বই কেনা মানে অনেক অনেক টাকার ব্যাপার। তো আমি পুরাতন বই, আমার পড়ে ফেলা বইটা দিয়ে আমি আবার নতুন বই নিলাম। আর এখানে প্রায় আছে বই 14টা। তো আপনাদেরকে সবগুলো একটা একটা করে দেখাবো। তো প্রথম বইটা হচ্ছে ইকবাল খন্দকারের টর্চার সেল। এটা জানি না কি ধরনের বই, থ্রিলারও হইতে পারে, থ্রিলার টাইপেরই হওয়ার সম্ভাবনা। তো আমি একটা একটা বই দেখাই। এটা হচ্ছে টর্চার সেল, প্রথম বইটা। দ্বিতীয় বইটা হচ্ছে দুর্দর্শ মুখোশধারী, ইকবাল খন্দকারের। তো আমার খুব ভালো লাগছে যে ইকবাল খন্দকারের এবার 3টা বই আমি পেয়েছি। আর ওনার বই আমি বইমেলা থেকেও কিনেছিলাম। তো আমার খুব ভালো লাগতেছে যে এই ধরনের থ্রিলার বা রোমহর্ষক ঘটনা সম্বলিত যে উপন্যাসগুলো আমি পেয়ে গেছি। তো দুর্দর্শ মুখোশধারী, আশা করি ওইরকমই থ্রিলার টাইপের কিছু একটা হবে। এরপরে পরবর্তী বইটা হচ্ছে ভুতুড়ে বটগাছ। এটা একটা ভৌতিক উপন্যাস। আর ওনার ভৌতিক উপন্যাসগুলো একদম রিয়েলিটি ভৌতিকের মতোই হয়, আছে না যে রূপকথার মতো একটু কেমন জানি একটা ভূত আসছে ক্যাঁ কুঁ করছে, ওইরকম না, মানে বাস্তবের ঘটনার ভিতরে ভৌতিক এরকম ব্যাপারটা। ওনার এই বইগুলো এরকম। তো 3 নম্বর হচ্ছে ভুতুড়ে বটগাছ। তারপরে 4 নম্বর বইটা হচ্ছে ডাইনোসরের ডিম, শিশিলিন কিশোর গোয়েন্দা। এটা মোস্তাক আহমেদের একটা কিশোর গোয়েন্দা সিরিজের বই, শিশির এবং লিলিনের নিয়ে। তো ডাইনোসরের ডিম, আমি ওনার মনে হয় 2টা বই পড়েছি, তো এটা আমার 3 নম্বর বই হতে যাচ্ছে। এটা একটা গোয়েন্দা বই। এরপরে এটা হচ্ছে একটা সায়েন্স ফিকশন, তবে এটা একটু ছেঁড়া ছেঁড়া, একটু ময়লা হয়ে গেছে, এই যে ছিঁড়েও গেছে, কিন্তু বইয়ের লেখাগুলো সব ভালো আছে। এটা সায়েন্স ফিকশন, রিটিন। এরপর হচ্ছে অনিশ দাস অপুর মধ্যরাতের আতঙ্ক। অতএব বোঝাই যাচ্ছে বইয়ের নাম অনুসারে এটা একটা ভৌতিক উপন্যাসের বই বা গল্পের বই হবে। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে তাও মোস্তাক আহমেদের কিশোর সায়েন্স ফিকশন রোবটের যুগে। তো বোঝাই যাচ্ছে এটা সায়েন্স ফিকশন, তাই এটা নিয়ে আর কথা না বলি। এরপর আরো আছে, এটা হচ্ছে ব্রায়ান ট্রেসির টাইম ম্যানেজমেন্ট। তা আমি ব্রায়ান ট্রেসির একটা বই পড়েছিলাম, উচ্চাকাঙ্ক্ষার ম্যাজিক। তো ওই বইটা পড়ে খুব ভালো লাগছিল। আজ থেকে প্রায় 6-7 বছর আরো আগে, 8-10 বছর আগে মনে হয় পড়েছিলাম ওনার একটা বই। তো পরে ভালো লাগছে, তো টাইম ম্যানেজমেন্ট পাইলাম, নিয়ে ফেললাম এই জন্যই। এটা দ্য ক্লু, এটাও একটা থ্রিলার বই, মনিকা জাহান। তবে এই লেখকের বই কখনো আগে পড়া হয় নাই। আর দ্য ক্লু নাম দেখে আমি বুঝতে পারছি এটা থ্রিলার বই, তাই আমার কৌতূহল বাড়ছে, তাই আমি নিয়ে ফেললাম। তো দাম, এটা রিভিউ অন্যান্য কিছু না বলে এই ভিডিওতে শুধুমাত্র বইগুলা কি কি নিয়েছি সেগুলাই দেখায় আপনাদের। এরপর পরবর্তী বইটা হচ্ছে একদম নতুন বই, যেটা হচ্ছে মনদীপ গড়াইয়ের একটি হারানো বিজ্ঞপ্তি। মানে যখন আমি বই বিনিময় করছিলাম তখন মাত্র বইগুলা রাখছিল টেবিলের উপর, একদম নতুন বই, অন্য প্রকাশ থেকে প্রকাশিত। জানি না কি ধরনের বই, কি ধরনের ক্যাটাগরি বই। তো আশা করি পড়লে বুঝতে পারবো, এবং পরবর্তীতে তো হয়তো বেশি ভালো লাগলে রিভিউতে দেখাবো। এরপরে হচ্ছে একটা কিশোর অ্যাডভেঞ্চার বই, বন্ধু বন্ধুর জন্য বহুদূর, ইশতিয়াক আলম। এরপরে এটা হচ্ছে মৃণাল চন্দ্র। এটা ফেসবুকে ওনার সাথে অ্যাড আছি, তো ওনার একটা কবিতার বই বেরিয়েছে সম্প্রতি। তো সেই বইটাই উনি বই বিনিময়ের মধ্যে দিয়েছিল, তো আমি কবিতার মধ্যে এই বইটা নিয়েছি। এরপরে হচ্ছে আরেকটা আমার খুবই পছন্দের একটা বই, দ্য মিরাকল মর্নিং। এটার আমি ইংলিশ পড়েছি। তো এই বইটার আমি ইংলিশ পড়েছি, কিন্তু যাচ্ছিলাম যে বাংলা তো একটা পড়ি, যেন ফিলটা অন্যরকম আসে। কারণ ইংলিশটা আমি পড়েছি প্রায় আজ থেকে 4-5 বছর আগে, মিরাকল মর্নিং। তো এখন বাংলাটা পড়ে দেখি, আশা করি ভালোই লাগবে। আর সর্বশেষ যে বইটা, সেটা হচ্ছে প্রিয় বাংলা প্রকাশনীতে পাণ্ডুলিপি পুরস্কার প্রাপ্ত বই, মেরুদণ্ড খুঁজে পাওয়া যায়নি, মাসুদ রানা আশিকের বই। তো পুরস্কার প্রাপ্ত বইগুলো আসলে পড়া দরকার, কারণ এগুলো পড়লে কোন ধরনের লেখার মানগুলাকে প্রকাশকরা এটাকে বেস্ট বলে, ভালো বলে এবং পুরস্কৃত করে, কেন এটার পেছনে লজিকটা জানা যায়, এবং সেরা লেখাটাই আসলে পড়ার সুযোগ হয়। এইটাই হচ্ছে মূল কারণ পাণ্ডুলিপি পুরস্কার প্রাপ্ত বইগুলো পড়ার। তো আমার বইয়ের টোটাল কালেকশন হচ্ছে এই যে এগুলা। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। তো
তো বই রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। বাই।